নিজের লোক না, তুই আমার অন্তরের লোক না। অন্তর এটা তো তার কিভাবে সম্ভব হলো? একসময় পরকীয়া শব্দটি ছিল মানুষের কাছে লজ্জা, গোপনীয়তা আর নিন্দার বিষয়। অথচ সময়ের সঙ্গে যেন বদলে গেছে সেই চিত্র। সে আমার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, তারপর আমার সাথে দেখা করেছে। স্বামী স্ত্রীর সম্পর্কের বাইরে গোপন যোগাযোগ, প্রেম কিংবা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনা এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আত্মীয়দের সঙ্গে, পরিচিত জনদের সঙ্গে, সহকর্মীদের সঙ্গে, এমনকি এমন কিছু সম্পর্কেও মানুষ জড়িয়ে পড়ছে যেখানে সামাজিক ও পারিবারিক সীমারেখা অতিক্রম করার কথা কল্পনাও করা যায় না। তুমি কি আসলে উনার আগে মা ডাকতে, তুমি নাকি উনার আব্বা ডাকতে? সবচেয়ে অবাক করা বিষয় হলো পরকীয়া এখন অনেকের কাছে অপরাধ বা লজ্জার বিষয় না হয়ে যেন এক ধরনের স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। গোপনে ফোনে কথা বলা, রাত জেগে চ্যাট করা, একজনের কাছে নিজের দাম্পত্যের অশান্তির কথা বলা, এসব দিয়ে অনেক সময় শুরু হয় গল্পটা। শুরুতে থাকে শুধু যোগাযোগ, এরপর বন্ধুত্ব, তারপর আবেগের আদান প্রদান, আর একসময় সেই সম্পর্কই পরিণত হয় এমন এক গোপন সম্পর্কে যার পরিণতি ভেঙে দিতে পারে একটি পরিবার। আর এই জায়গাতেই সবচেয়ে বড় প্রশ্ন, সামাজিক যোগাযোগ মাধ্যম কি পরকীয়ার নতুন দরজা খুলে দিয়েছে? ফেসবুক, মেসেঞ্জার সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যম মানুষের দূরত্ব কমিয়েছে ঠিকই, কিন্তু একই সঙ্গে গোপন যোগাযোগকেও করে দিয়েছে অত্যন্ত সহজ। পরিচিত অপরিচিত মানুষের সঙ্গে মুহূর্তে যোগাযোগ, ব্যক্তিগত আলাপ, ছবি ও আবেগের আদান প্রদান সবকিছু এখন হাতের মুঠোয়। একজন বিবাহিত মানুষ যখন নিজের ব্যক্তিগত কষ্ট, অভিমান কিংবা দাম্পত্যের সমস্যাগুলো অন্য কারোর সঙ্গে নিয়মিত ভাগাভাগি করতে শুরু করেন, তখন অনেক সময় সেই মানুষটি হয়ে ওঠে তার বিশ্বস্ত ব্যক্তি। কিন্তু এই বিশ্বাসের আড়ালেই কখন যে সম্পর্কের সীমারেখা ভেঙে যায় তা অনেকেই বুঝতে পারেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি বিষয় মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে। বিভিন্ন পরিচিত ব্যক্তি বা তাদের ব্যক্তিগত সম্পর্ক, একাধিক বিয়ে কিংবা সম্পর্কের নানা গল্প যখন প্রকাশ্য আসে, তখন কিছু মানুষ সেগুলোকে অনুসরণযোগ্য বা স্বাভাবিক হিসেবে নিতে শুরু করেন। একজনের কাছে যা বিনোদন, অন্যজনের কাছে সেটি হয়ে উঠতে পারে অনুসরণের নাম। তবে পরকীয়ার জন্য শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করা ঠিক হবে না। এর পেছনে রয়েছে দাম্পত্য দূরত্ব, পারস্পরিক অবহেলা, ভালোবাসা ও যোগাযোগের ঘাটতি, একাকিত্ব, মূল্যবোধের সংকট এবং সম্পর্কের প্রতি দায়িত্ববোধ কমে যাওয়া। একটি পরকীয়ার গল্প কখনো শুধু দুইজন মানুষের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একজন স্বামী, স্ত্রী, সন্তান, বাবা মা, পরিবারের অন্য সদস্য, এমনকি কখনো পুরো একটি পরিবারের ভবিষ্যৎ। একটি গোপন সম্পর্ক প্রকাশ্যে আসার পর যে অবিশ্বাস তৈরি হয় সেটি অনেক সময় আর সহজে ফিরিয়ে আনা যায় না। প্রশ্ন হওয়া উচিত, আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? যে সম্পর্ক একসময় লুকিয়ে রাখা হতো সেটি কেন আজ এত সহজ মানুষের জীবনে ঢুকে গেছে? কেন দাম্পত্যের সমস্যার সমাধান না করে মানুষ বিকল্প সম্পর্কের দিকে ছুটছে? আর কেন সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজ যোগাযোগকে আরও কখনো কখনো সম্পর্কে ভাঙনের হাতিয়ার বানিয়ে ফেলছি? পরকীয়া কোনো গৌরবের বিষয় নয়, কোনো আধুনিকতার পরিচয় নয়। এর আড়ালে থাকতে পারে প্রতারণা, ভেঙে যাওয়ার বিশ্বাস, অশান্ত একটি পরিবার এবং সন্তানের চোখের পানি। তাই সম্পর্ককে বাঁচাতে প্রয়োজন শুধু প্রযুক্তি নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিজের সীমারেখা জানা, সঙ্গীর প্রতি সম্মান রাখা এবং পরিবারের খোলামেলা যোগাযোগ তৈরি করা। কারণ একটি সম্পর্ক ভাঙতে হয়তো একটি গোপন বার্তাই যথেষ্ট, কিন্তু সেই সম্পর্কের ভাঙা বিশ্বাস জোড়া লাগাতে কখনো কখনো একটি জীবনও যথেষ্ট হয় না।